সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপে করে শ্রমিকেরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সিলেট থেকে ঢাকাগামী একটি কাঁঠালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নিয়ে গেলে আরও ৪ জনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটির সহকারীকে আটক করা হলেও পালিয়েছে চালক। মেডিকেল আইয়া শুনি আমার ভাইজি জামাই লাইছে তোমার ভাইজি জামাই মরে গেছে, আমি বিশ্বাস করছি না। তারা নিরাপত্তা নাই এদের, এরা সবসময় পিকআপে যাতায়াত করে। ৮ জন আছে, আমরা ৮ জন এখানে এন্ট্রি করছি এবং এখানে আছে, এখানে সম্ভবত সুরথাল হবে। এরপর আমরা থানাতে অলরেডি থানাতে হস্তান্তর করে দিয়েছি, আটটা লাশি হস্তান্তর করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাদ আহমেদ প্রকাশত। নাজাদ, আমাদেরকে জানাবেন যে যাদের প্রাণ হানি হয়েছে এবং আহতদের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। এখন পর্যন্ত কিন্তু 6 জনের পরিচয় শনাক্ত করা গেছে এবং 2 জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আমি এখন আছি যে হিমাগারের সামনে, উসমানী মেডিকেল কলেজ সামনে, মেডিকেল কলেজের যে হাসপাতালে যে হিমাগারটি রয়েছে সেই হিমাগারের সামনে। এখানে আসলে সুরতহাল করা হচ্ছে এবং এখানে যাদেরকে সুরতহাল শেষে আসলে যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদেরকে আসলে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। একটি বিষয়টি যদি জানিয়ে রাখি, আজকে সকাল 5:30 থেকে 6টার ভিতরে আসলে একটি পিকআপ ভ্যানে করে যারা নির্মাণ শ্রমিক সিলেটের লালাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদের পিকআপটিকে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বোঝাই কাঁঠাল বোঝাই ট্রাক আসলে ধাক্কা দেয়। সেই ধাক্কায় আসলে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয় এবং স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও 4 জনকে হাসপাতালে আনার পথে আসলে আরও 4 জনের মৃত্যু হয়। মোট 8 জনের মৃত্যু হয়। এর মধ্যে 6 জন হচ্ছেন পুরুষ এবং 2 জন হচ্ছেন মহিলা। তারা সবাই আসলে নির্মাণ শ্রমিক, এমনটি কিন্তু আমরা জেনেছি। এই মুহূর্তে কিন্তু হাসপাতালে যে পরিবেশ থমথমে রয়েছে, স্বজনদের যে আহাজারি আমরা দেখেছি, অনেকেই আসলে এখানে আসলে কান্নাকাটি করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম হাসপাতাল যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন তাদের সাথে। তারা যেমনটি বলছেন, তারা আসলে মোট 8 জনকে আসলে এখানে মৃত অবস্থায় পেয়েছেন এবং সবাই কিন্তু স্পট ডেড, এমনটি কিন্তু তারা বলছেন। একটি বিষয়, এই ঘটনায় কিন্তু মোট 6 জন আসলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই চিকিৎসাধীন যারা আছেন তারা কিন্তু সংকটাপন্ন না, এমনটি কিন্তু তারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাদ, ধন্যবাদ আপনাকে।